আপনার সাথে কি প্রায়ই এমন হয় যে আপনি খুব উদ্যম নিয়ে বের হলেন কোনো একটা কাজ করবেন বলে, কিন্তু মাঝপথে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালেন? কারণ আপনি বেমালুম ভুলে গেছেন কেন বা কি নিতে আপনি যাচ্ছিলেন। ঘটনাটা খুব পরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে যে, আরে এটা তো আজ সকালে আমার সাথে হলো। অথবা ধরুন যে অফিসের মিটিংয়ে বস বা কলিগ খুব গুরুত্বপূর্ণ কিছু বলছেন। আপনি তাদের দিকে তাকিয়ে মাথা নাড়ছেন ঠিকই, কিন্তু আপনার মগজের ভেতরে আসলে কিছুই ঢুকছে না। আপনি হারিয়ে গেছেন অন্য কোথাও, অন্য কোনো জগতে। আপনার মাথার ভেতরটা কেমন যেন জ্যাম হয়ে আছে, ধোঁয়াটে, কুয়াশাচ্ছন্ন, একটা পর্দা, একটা আবরণ পড়ে গেছে। সত্যি করে বলেন তো, এরকম এই মুহূর্তে ভিডিওটা দেখতে, দেখতেও কি আপনার মনে হচ্ছে, আরে আমারও তো এই সমস্যাটাই হচ্ছে। আমি তো কনসেনট্রেট করতে পারছি না, ফোকাস করতে পারছি না। যদি হয়, তবে চিন্তার কিছু নেই। এই যে চিন্তা করতে না পারা, ফোকাস হারিয়ে ফেলার সমস্যা, এই সমস্যাটি আপনার একার না, অনেকেরই আছে। এটাকে ডাক্তারি ভাষায় বলা হয় যে ব্রেইন ফগ, সহজ বাংলায় মস্তিষ্কের কুয়াশা। এটি আসলে কোনো রোগ নয়, বরং আপনার অন্য কোনো রোগ আছে, সেই রোগের লক্ষণ। মানসিক নানা কারণে এটি হতে পারে। এই শরীর আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আপনার ব্রেইন বা মস্তিষ্ক এখন ক্লান্ত, তার একটু বিশ্রাম দরকার। ব্যাপারটা যদি আরেকটু সহজ করে বলি, মনে করেন আপনার স্মার্টফোনে বা কম্পিউটারে আপনি মনে করেন যে একসাথে অনেকগুলো ট্যাব, ২০-৩০টা ট্যাব ওপেন করে রেখেছেন। তখন ফোনটা কেমন স্লো হয়ে যায় না? ঠিক যেমন আপনার ফোনটা গরম হয়ে যায় আর কাজ করে না, ব্রেইন ফগের সময় আপনার মাথাটাও আসলে ওই হ্যাং হয়ে যাওয়া ফোনের মতোই আচরণ করে। মিল পাচ্ছেন না? এখন প্রশ্ন হলো যে, বুঝবেন কি করে যে আপনার ব্রেইন ফগ হয়েছে? আরো কয়েকটা বাস্তব উদাহরণ দেই। মনে করেন আপনি খুব সাধারণ ইমেইল বা মেসেজ লিখছেন, কিন্তু সঠিক শব্দটা কোনোভাবেই মনে করতে পারছেন না। শব্দটা পেটের ভিতর আসছে কিন্তু মুখে আসছে না। এমন অবস্থায় আপনি ল্যাপটপের দিকে ৫ মিনিট ধরে হা করে তাকিয়ে আছেন। ভিডিওর এই পর্যায়ে এসে যদি আপনার মনে হয় যে, আরে ভাই, এটা তো আমার নিত্যদিনের কাহিনী, তাহলে ভিডিওটি আপনার জন্যই। শেষ পর্যন্ত দেখুন, সমাধান আছে। হাতে চশমা বা পকেটে চাবি রেখেও আপনি সারা ঘর তন্ন তন্ন করে চশমা বা চাবি খুঁজে বেড়াচ্ছেন। খোঁজাখুঁজি শেষে যখন দেখলেন জিনিসটা আপনার হাতেই, তখন নিজেকে খুব বোকা মনে হয়, হাসি আসে। কি হাসছেন? নাকি লজ্জায় পড়ে গেলেন? এই বোকামিটা কিন্তু আমরা অনেক সময় কম বেশি করি। কিন্তু এটা নিয়মিত হলে সেটা ব্রেইন ফগের লক্ষণ হতে পারে। হঠাৎ, হঠাৎ হতে পারে, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু কেন এমন হয়? এর পেছনে ৩ টি বড় কারণ আছে, যা আমরা প্রতিদিন করি। ১ম কথাই হচ্ছে ঘুমের অভাব। আপনি সারাদিন কাজ করছেন, রাতে এসে ফোন নিয়ে ঘাটাঘাটি করছেন, ঘুমাচ্ছেন না, মাত্র ৪ ঘন্টা ঘুমাচ্ছেন। আবার পরদিন সকালে ব্যস্ত হয়ে যাচ্ছেন। ব্যস্ততা আর ব্যস্ততা, সেই ঘুমটা আর হচ্ছে না। রাতে বারবার ফোন চেক করা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা আপনার ব্রেইনের বিশ্রামটা কেড়ে নিচ্ছে। দ্বিতীয়ত, মাল্টিটাস্কিং। একসাথে অনেক কাজ করার চেষ্টা করি আমরা। একসাথে ভাতও খাচ্ছি, ফোনও হাতে দিয়ে স্ক্রল করছি, টিভিও দেখছি। ব্রেইনকে আমরা না এত বেশি তথ্য দিচ্ছি, একসাথে এত কাজ করছি যে ব্রেইন প্রসেস করতে পারছে না। ৩ নাম্বার কথা খুব ইম্পোর্টেন্ট, চিনি বা প্রসেসড ফুড। প্রসেসড খাবার খেলে, চিনি খেলে, অতিরিক্ত মিষ্টি খেলে, ফাস্ট ফুড খেলে খাওয়ার কিছুক্ষণ পর দেখবেন শরীরে আলসেমি লাগে, শরীরটা ভারী হয়ে যায়। এই খাবারগুলো না ব্রেইনের এনার্জি লেভেলকে ধপ করে কমিয়ে দেয়। এবং এটা যখন কন্টিনিউয়াস এগুলো বেশি খান, তখন ব্রেইন একদম ডাল হয়ে যায় আস্তে, আস্তে। খেয়াল করে দেখেন, আজকে দুপুরে আপনি কি বেশি ভারী খাবার খেয়েছেন? এখন কি আপনার ঝিমুনি আসছে? আসে না এরকম? তাহলে কানেকশনটা ধরতে পারছেন নিশ্চয়ই। তাহলে সমাধানটা কি? খুব কঠিন কিছু না। মাত্র ৩ টি ছোট কাজ করতে হবে। মস্তিষ্ককে অফ করুন। দিনে অন্তত ১০ মিনিট ফোন, ল্যাপটপ সব দূরে রেখে জাস্ট চুপ করে বসে থাকুন। কিচ্ছু করবেন না। ব্রেইনটাকে রিসেট হওয়ার সময় দিন। পর্যাপ্ত পানি পান করুন। অনেক সময় শুধু ডিহাইড্রেশন বা পানির অভাবেই মাথা জ্যাম হয়ে থাকে। ১ গ্লাস পানি খেয়ে দেখুন, ম্যাজিকের মতো কাজ করলে করতেও পারে। লিস্ট করেন। সবকিছু মনে রাখার চেষ্টা না করে লিখে ফেলার অভ্যাস করুন। এতে ব্রেইনের উপর চাপ কমে। তখন দেখবেন ভুলে যাওয়ার প্রবণতা কমছে। আর এই ব্রেইন ফগ অনেক সময় দেখা যায় অনেক, অনেক মানসিক রোগের কারণে এটা হয়। মানুষ বলতে চায় না, বুঝতে চায় না, মানতে চায় না যে আমার কোনো মানসিক রোগ আছে। কিন্তু এই যে উদ্বেগ, টেনশন, চাপ অনেক সময় রোগ আকারে চলে যায়। যেটার কারণে আপনার এই যে সিম্পটম দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, আপনার ব্রেইন কাজ করছে না। এবং এটার কারণে আপনার পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার সমস্যা হচ্ছে, কাজের ক্ষতি হচ্ছে, কোয়ালিটি কাজ করতে পারছেন না, কোয়ালিটি লাইফ লিড করতে পারছেন না। এই যে ব্রেইন ফগ হচ্ছে, এই ব্রেইন ফগটা কিভাবে কমাবো? এমন কোনো মানুষ ছুটে যায় ব্রেইনের ডাক্তারের কাছে, এমন কিছু দেন ব্রেইন ফগ ঠিক হয়ে যায়। আরে আসল রোগটা তো খুঁজে বের করতে হবে। রোগটা যদি অন্য কোনো বিষণ্ণতার কারণে হয়, রোগটা যদি ADHD নামক রোগের কারণে হয়, রোগটা যদি অ্যাংজাইটির কারণে হয়, OCDর কারণে হয়, সমস্ত রোগে এগুলো হতে পারে। সেই রোগের বরং চিকিৎসা করতে হবে। সো ব্রেইন ফগ মানেই যে আপনি বুদ্ধিমান নন বা আপনি বোকা হয়ে যাচ্ছেন তা নয়। এর মানে শুধু এই যে আপনার ব্রেইনে একটু যত্ন দরকার। সঠিক ডায়াগনোসিস করে এটা চিকিৎসা দরকার। আজ থেকেই এই ছোট, ছোট টিপস যেগুলো বললাম, সেগুলো একটু মেনে চলার চেষ্টা করুন। দেখবেন যে অনেকটাই ব্রেইন ফগ কাটিয়ে উঠতে পারছেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে অনেক এক্সারসাইজ করতে হবে। আপনি যত হাঁটবেন, আপনি যত নড়াচড়া করবেন, ব্রেইনে ব্লাড ফ্লো বাড়বে, আপনার শরীরে ব্লাড ফ্লো বাড়বে। আপনি দেখবেন সব মিলিয়ে স্ট্রেস কমছে, চাঙ্গা লাগছে, ব্রেইনটা
ভালো কাজ করছে। অ্যান্ড বিশ্রাম। বিশ্রামটা খুব জরুরি। আপনাকে ৭ দিনে ৭ দিনই কাজ করছি। বিশেষ করে আমরা ডাক্তাররা যারা আছি অনেক বেশি কাজ করি। বিশ্রাম নিতে চাই না কেন জানি না। সো বিশ্রাম নেওয়াটা খুব বেশি জরুরি। শুধু ডাক্তার না, অনেক পেশায় আছেন, অনেক কাজ করেন, সারাদিন কাজ করেন, শুক্রবারেও কাজ করেন, বন্ধের দিনেও কাজ করেন। আর একটু বিশ্রাম নেন, ব্রেইনটাকে রিসেট হতে দেন। অবশ্যই আপনার ব্রেইন ভালো কাজ করবে। তাই আপনি শরীরের সংকেত বুঝুন, মনের সংকেত বুঝুন, ভালো থাকুন। ধন্যবাদ।